ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার বিশ্বনবীর বিরুদ্ধে যেই কোন চক্রান্ত ষড়যন্ত্র যারাই করবে তাদের মোকাবেলা করার জন্য এক কাতার বন্দী হইয়া মাঠে নামতে হবে। মাথায় পাগড়ি কাপড় দিয়ে পাগড়ি পরিধান করে মাঠে নামতে হবে, তখনই এই দেশে ইসলামের বিজয় হবে। ইংরেজরা সাংবাদিক সম্মেলন করে কয় কি, কথা কোরআনও শেষ করে দিছে, আলেমদেরকেও শেষ করে দিছে। 14,000 আলেম শুধু ফাঁসির কাস্টে ঝুলতেছে। দিল্লি শাহী মসজিদের সামনের থেকে দোররায় খায়বর পর্যন্ত শত শত মাইল এমন কোন মেইন রোডের গাছ ছিল না যে গাছের উপরে কোন হাফেজে কোরআন, কোন আলেমে কোরআন, কোন কারিয়ে কোরআনের লাশ ঝুলতেছিল না। বগুড়া শিবগঞ্জের মধ্যে মসজিদ এমনি আসে নাই, আলেম ওলামা এমনি তৈরি হয় নাই, মাদ্রাসা এমনি আসে নাই, নবীর সুন্নতি টুপি এমনি মাথায় দিই নাই, দাড়ি এমনি আসে নাই। আমাদের মুরব্বীদের কোরবানি ত্যাগ, এদের মাধ্যমে আমার এই দেশে ইসলাম এসেছে। সাংবাদিক সম্মেলনে যখন তারা খুশি হইতেছে, কোরআনও শেষ, আলেমও শেষ। আমাদের এক আলেম বুজুর্গ তিনি তখন সাংবাদিক সম্মেলনের প্রতি উত্তরে বলছেন, হে ইংরেজের দল, হে লাল বাহিনী, লাল কুত্তার বাহিনী, কোরআনের কাগজে কোরআন দাঁড়িয়ে তুই মনে করছস আলেমকে ইসলাম শেষ করে দিয়েছ, ভারতে আলেমদেরকে ফাঁসি দিয়া ইসলাম শেষ করতেছ মনে করেছ? না না না, 30 লক্ষ কোরআনের এডিশন তুমি আগুনে জ্বালিয়েছ। 3 কোটি মুসলমানের 10 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 8, 10, 12 বছরের বাচ্চা বুকের ভিতরে 30 পারা কোরআনের হারাস হয়ে গেছে। কাগজের কোরআনের মধ্যে তো আগুন ধরিয়ে দিতে পারবা, মুসলমানের সন্তানদের কলেজার ভিতরে সিনার মধ্যে যে 30 পারা কোরআন, এটাকে জ্বালাইবার কোনো ব্যবস্থা তো তোমাদের কাছে নাই। সুতরাং এত খুশি হওয়ার জিনিস নয়। যত নির্যাতন করবা মুসলমানদের উপরে, কোরআনের উপরে নবীকে মানিয়ে উপহাস করবা, তত মুসলিম উম্মাহ শক্তিশালী হবে। এবং শক্তিশালী হইতে হইতে তোমাদের মোকাবেলা করতে করতে একদিন পুরো বিশ্বের ভিতরে তৌহিদের ঝান্ডা উড্ডীন হবে। বন্ধুরা আমার, 30 পারা কোরআন, 30 পারা কোরআনে কারীমের মধ্যে সূরাতুন নিসা 69 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করিয়া শোনাইছি। এই কোরআনের আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট একটা চমৎকার ঘটনা, এক যুবক নবী সাহাবীর ঘটনা। সুবহানাল্লাহ বলেন। সাহাবার নাম শুনলে ভালো লাগে না? সাহাবার নাম শুনলে কার কার ভালো লাগে হাত উঠাইয়া দেখান। আল্লাহ আল্লাহ, নবীর সাহাবীদের নাম শুনলে, মুখের নাম আনলে যাদের কলিজা ঠান্ডা হয়, বুঝা গেল তারাই সত্যিকারের ঈমানদার। একদম নামদারি মুসলমান আছে, তারা নবীর সাহাবীর নাম শুনে নাম শিক্ষা করে সাহাবা কি লেগে। সাহাবা কি? কোরআন নাযিল হলো বিশ্বনবীর উপরে। কোরআন কালাম আল্লাহ নবীর উপরে নাযিল হয়েছে। আল্লাহর রাসূল হলে চলে, সাহাবার দরকার নাই, সাহাবার সুন্নাত মানার দরকার নাই, সাহাবার কথা মানার দরকার নাই, সাহাবার আমল মানার দরকার নাই। এরা আমাদের মতো মানুষ, আমরা যেমন গুনাহগার তারা গুনাহগার, কি আসে আর যায় এমন বক্তব্য দিয়া সাহাবীদের সুন্নতকে বাদ দিয়ে দিয়েছে একটি মুসলমানের দল। এই ভাইদেরকে আমি 2 হাত কর ধরে দিয়া তোমাদের হাতে পায়ে ধরে বুঝাই, বন্ধু
সাহাবায়ে কেরামকে বাদ দিলে ইসলাম কিছুই থাকবে না। সাহাবায়ে কেরাম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের মধ্যে সেতু বন্ধন। সাহাবাদের মাধ্যমে কোরআন পেয়েছি, সাহাবাদের মাধ্যমে আমরা রাসূল থেকে হাদিস পেয়েছি, সাহাবাদের মাধ্যমে আমার নবীর নামাজ পেয়েছি, সাহাবাদের মাধ্যমে আমার নবীর উযু পেয়েছি, সাহাবাদের মাধ্যমে আমার নবীর তারাবির নামাজ পেয়েছি, সাহাবাদের মাধ্যমে যাকাতের বিধান পাইছি, সাহাবাদের মাধ্যমে হজের বিধান পাইছি, ইসলামের যা পাইছি সাহাবার মাধ্যমে পাইছি। সাহাবা সাহাবা এনারা হলেন উম্মত আর নবীর মাধ্যমে সেতু বন্ধন। যমুনার সেতু যদি আল্লাহ না করুক নষ্ট হয়ে যায়, মাঝখানে ভেঙে যায়, উত্তরবঙ্গ ঢাকার মধ্যে যেমন সম্পর্ক বিচ্ছেদ হয়ে দাঁড়ে, সাহাবাদের সমালোচনা করলে তোমার মধ্যে নবীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ বিচ্ছেদ ফালাইসা ভিন্না ফালাইসা ভিন্না ফালাইসা ভিন্না, তুমি নবীর উম্মত হতে পারো না। এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী। এই সাহাবীর একটা ঐতিহাসিক ঘটনা উলামায়ে কেরামরা ভালো করে জানে, ছাত্ররা জানার কথা। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, আমার মন চায় সমস্ত সাহাবীদেরকে একত্রিত করিয়া একসঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম। আমি নবী ইমামতি করব, আমার সাহাবারা কাতার বন্ধ হইয়া মুক্তাদি হবে, একজনও জামাতের বাইরে থাকবে না, সব সাহাবীরা আমার পিছনে নামাজ পড়বে। কিন্তু প্রশ্ন হইল, সাহাবায়ে কেরামকে একত্রিত করার পদ্ধতি কি? সাহাবারা কেমনে জানবেন আমি এখন নামাজ শুরু করব? নামাজের টাইম টেবিল কেমনে করে দিব? নামাজের জন্য ডাকবো কিভাবে? একটা পদ্ধতি দরকার, তোমরা একটু পরামর্শ দাও আমাকে। আল্লাহর নবীকে সাহাবারা তোমরা পরামর্শ দাও কি করা যায়। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মদিনার সাহাবীদেরকে বা মুসল্লিদেরকে নামাজে একত্রিত করার পদ্ধতি হইল আগুন ধরিয়ে, শুকনা কাঠের ভিতরে আগুন ধরিয়ে দাও, আর আগুন যখন জ্বলতে জ্বলতে আগুনের লিলিহান উপরের দিকে উঠবে, দূরের থেকে মানুষ আগুন দেখিয়া সব দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসবে। তারপরে আমরা একাতে জামাত আরম্ভ করব, আমার নবী হবেন ইমাম, আমরা সাহাবা হব মুক্তাদি। আমার নবী বললেন, এই প্রস্তাব গ্র্যান্টেড হইল না, কারণ বিশ্বের মধ্যে একটি দল আছে, কিছু মানুষ এমন আছে আসল আল্লাহ প্রভু রব্বুল আলামিনকে বাদ দিয়া আগুনকে খোদা বানাইছে, আগুনকে খোদা বানাইছে, আগুন পূজা করে, অগ্নি পূজারী দল আছে বানাই দুনিয়াতে। একদল মানুষ যখন আগুনকে খোদা বানাইছে পূজা করার জন্য, এই আগুনটাকে আবার নামাজের জন্য মুসলমানকে একত্রিত করার জন্য আমি রাসূল ব্যবহার করতে রাজি নই। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,